তার নতুন রায় দিয়েছেন কি? আহমদ শরীফ সাহেব তাতে জড়িত আছেন, আনিসুজ্জামান সাহেব জড়িত ছিলেন, কে ছিলেন না? এই ভদ্র 5 জন নিয়ে একটা কমিটি করেছে বাংলা একাডেমি 80 দশকে। এটা হচ্ছে কলকাতার অনুকরণ। কি করেছে তারা? করার পরে কলকাতা করেছে, কিন্তু ভিতরের সঙ্গত আমি জানি। আনন্দবাজার পত্রিকা, প্রথম আলো পত্রিকা, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, এখানকার বাংলা একাডেমি এটা করলো কেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তারা দাবি করেছিল এই প্রবর্তনগুলি কর্তার অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি খারাপ কথা বলেছেন, তিনি কিন্তু বলেন এটা করা যাবে না, কয়েকদিন বইতে দেওয়া যাবে না। কলকাতা বিশ্ববিদ্যালয় 1936 সালে 3টা কমিটি হয়েছিল, তখনই এটাকে প্রত্যাখ্যান করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে খানিকটা বুদ্ধিমানের কাজ করেছিল। প্রথমবার যখন প্রত্যাখ্যান রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের যে বিধানকে আমি মেনে নেব, তখন তারা দ্বিতীয় সংস্করণে রবীন্দ্রনাথের কথা অনুসারে কি চালু করেছিল। কিন্তু পরে দেখলো যে এটা ভাষার অন্য ক্ষেত্রে বিপর্যয় তৈরি করে, সেটা আলোচনার সময় আমার নাই। তখন তৃতীয় রিপোর্টে, যেটা চলন্তি কবিতার শেষ করে মুদ্রিত আছে, বলে না বাংলায় কি শব্দে কখনো দীর্ঘকার হবে না, একমাত্র অনেক এমফেসিস দেওয়ার জন্য। সেটা একটা আপোষ মাত্র। ভাষার কোনো বিধানই দাবি করে না যে কয়েকদিন বিগতি, তোমার নাম কি, এখানে কয়েকদিন বিগতি হবে কেন? অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বাসনা পূরণ করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় বানান সমিতি দ্বিতীয় সংস্করণে কিছুদিনের জন্য 6 মাসের জন্য মেনে নিয়েছিলেন। এবং তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ দুইজনের লিখিত অঙ্গীকার করেছিলেন বিশ্ববিদ্যালয়ে এই বিষয়কে বিধান দেয়, আমি সেটা মানিয়ে চলিব। কিন্তু তৃতীয় সংস্করণে একই বছরে 3টা সংস্করণে 1936 সনে তখন উনি আর মেনে চলবেন না। তখন শান্তিনিকেতন থেকে যত বই বিশ্বভারতী থেকে সবগুলিতে কয়েকদিন দেওয়া শুরু করবেন। এবং সেটা এত 1982 সনে কলকাতা বিশ্ববিদ্যালয় যখন সেটা প্রত্যাখ্যান করলেন, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের 50 বছরের আইনকে তারা ঊর্ধ্বে তুলে ধরলেন, তখন তারা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গঠন করলেন অন্নদা শঙ্কর রায় নেতৃত্বে। 1987 সাল থেকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পত্রিকা বেরোলো, সেখানে কয়েক দীর্ঘকাল দেওয়া বিধান চালু করলো। সেটা এখানে তারা ভক্তের মতো অনুকরণ করলো ঢাকায়। অর্থাৎ এর কোন ইংরেজি বলে নাইদার রাইম নর রিদম। এটা একটা অদ্ভুত ধরনের ব্যাপার হলো। সেই যে আলোচনা টেকনিক্যাল সেকশন লাগবে, এখানে আলোচনা করা যাবে না। তবে আমি এটা বলছি, এতে একটা মৃত করতে পারেন, মৃতও করতে পারেন। বাংলায় কোথায় অ হবে, হলন্ত হবে, কোথায় হসন্ত হবে, রামমোহনের এই ক্ষুদ্র ব্যাকরণের সব আলোচনা আছে। আমি আর বেশি বলতে চাই না। বাংলা একাডেমি আমি জিজ্ঞাসা করেছি সমাজে, এরা একজনও রামমোহনের ব্যাকরণ করেনি। হয়তো রামমোহনের ব্যাকরণ বাজারে পাওয়া যায়, কিন্তু বাংলাটা গভীর ব্যাকরণ তার রচনাগুলিতে আছেন। তারা হয়তো এটা পড়েননি, অথবা তারা এর অর্থ অনুধাবন করতে সক্ষম হয়নি। আমাকে একাই কেন কথা বলতে হবে? আমাদের বাংলা বিভাগের পণ্ডিতরা কোথায়? আসুন না একটা, আমি আমার এই লেখা পাঠিয়েছি, আনিসুজ্জামান সাহেব 10 বছর এটা বক্কে ধারণ করার পর এই বিশ্বলোক ত্যাগ করেছেন।